ঈমান নিয়ে এসো আর আমার রাসূলের উপর ঈমান নিয়ে এসো। জোরে বলুন। তাহলে আল্লাহর উপর ঈমান নিয়ে আসতে বলছে আল্লাহ, আর তার তাহলে ঈমানটা শুধু আল্লাহ বলছে আমার উপরে নয়, যেমন আমার উপরে বিশ্বাস রাখতে হবে, আমার হাবিবের প্রতিও বিশ্বাস রাখতে হবে। তাহলে সেই হাবিবের প্রতি যদি খারাপ ভাষা আমি বলি, কোন বাজে মন্তব্য যদি মুখ দিয়ে আমার বেরিয়ে যায়, ঈমানটা থাকবে তার? আর সেই নিয়ে যদি আবার তর্ক বিতর্ক করে, অহংকার করে, যত করছে তত আরো খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে? হতে পারে মানুষের ভুল, আমি বলছি তো হতে পারে মানুষের ভুল, মাত্র ফট করে একটা কথা বেরিয়ে পড়েছে, কিন্তু ইচ্ছা করে বলে, অনিচ্ছাকৃত বলতে গিয়ে বেরিয়ে পড়েছে, সে বুঝে নিয়েছে, সঙ্গে সঙ্গে তওবা পড়ে নিয়েছে, আমার ভুল হয়েছে, আমি আমারও তওবা করতেই হবে। নবীর ব্যাপার, ওলিদের ব্যাপার, কোরআনের ব্যাপার, শরীয়তের ব্যাপার, ইসলামের আইনের কাছে আমি আমারের কোনো অহংকার চলবে? জোরে বলেন, চলবে না। তওবা পড়ে নিতে হবে, ভুল হয়ে গেছে, হতেই একটা হয়ে গেছে ভুল, ইচ্ছাকৃত নয়, কিন্তু যখন মনে এসেছে তওবা করো। কথা ঠিক না? যেমন আপনি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে একটা ওয়াজিব ছেড়ে গেছে, ওয়াজিব ছেড়ে গেছে, নামাজের মধ্যে যদি মনে এসে যায়, আপনাকে সাহু সাজদা দিয়ে কমপ্লিট করে নিতে হবে, নামাজটাকে কমপ্লিটনেস করে নিতে হবে, পরিপূর্ণ করতে হবে। জোরে ভুলে হয়েছে, ওয়াজিবটা ইচ্ছা করে নয়, ভুলে ছেড়ে গেছে, কি কথা ঠিক না? ইচ্ছা করে কেউ ছাড়ে? ভুলেই তো হয় নাকি মানুষের? তো এরকম আমি আম্মার সিদ্দিকী বক্তা, আমারও ভুল আছে না নাই? এই জোরে বলো, সকলের ভুল আছে। আমারও যদি ভুলে একটা এরকম কথা বেরিয়ে পড়ে, কেউ যদি আমাকে সাইড থেকে একটু ধরিয়ে দেয়, আমি তো তাকে ধন্যবাদ দেবো, থ্যাঙ্কস দেবো। আমার একটা ঈমান নষ্ট হতে চলেছিল, আমাকে একটা ভাই ধরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে ধন্যবাদ দিয়ে থ্যাঙ্কস দিয়ে আমি মাইকে আরামের সঙ্গে আনন্দের সঙ্গে খুশি করতে করতে তওবা করব, আল্লাহ আপনি মাফ করে দেন, আমার ভাই আমাকে বাঁচিয়ে দিল, না হলে মুশকিল হয়ে যেত আমার ঈমান নিয়ে। উল্টে আরো ঝগড়া হচ্ছে, দুনিয়াবি গন্ডগোল আলাদা, আকীদাগত ব্যাপার। আমার আব্বাজান নিজে বলে, কোরআন নিয়ে পাখামো করবি না, আব্বাজান নিজে বলে। ইভেন অনেক হাফেজ সাহেব থাকলে আব্বাজান কোরআনের আয়াত বলার বাদেও হাফেজ সাহেবটাকে বলেন, আমি ঠিক বলিস না ভুল বল, তুই তো হাফেজ সাহেব, এরকম বলে। অত বড় একজন মুহাক্কিক, অত বড় একজন ফাকিহ কুতুবউদ্দিন হুজুর, সে কিন্তু কোরআন বলার বাদেও একটা ইবারত বলার বাদেও বলে আমার তো বয়স হয়েছে বুঝলি, আমার তো বয়স হয়েছে বুঝলি, ভুলও হয়ে যেতে পারে, তুই তো হাফেজ সাহেব, কিরে এই আয়াতটা আছে তো না, কিরে দেখ না, ছোট হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ তার দরজাকে আরো বাড়িয়ে দিল, জোরে বলুন, আল্লাহ তার দরজাকে আরো বুলন্দ করে দিল, জোরে বলুন না। অতএব শহীদ যেখানে সেখানে বলা যাবে। মুসলমান দুনিয়ার জন্য মারামারি করে কোনো লাভ আছে? পরিস্থিতি কিন্তু এখন ভালো, বুঝলেন? ঝুট ঝামেলা সব মিটিয়ে নিতে হবে, সবকিছু ঠিক করে নিতে হবে, কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। কথা বুঝলেন? ইলেকট্রনিক মিডিয়া আছে না নাই? চারিদিকে কথাটা যাবে না, এতে আমাদের জন্য ভালো হবে কি বলেন না? ভালো হবে, আমাদের কুল মুমিন মুসলমানের জন্য কি এটা ভালো হবে? আপনারা আকলমান বুঝতে পারেন না কথাটা কি বলতে চাইছে? হ্যাঁ, ক্ষতি হবে, মজা তো নিচ্ছে, আরো মজা নেবে, আমি আপনি শুধু মজাই দিয়ে যাব তাদেরকে? হ্যাঁ, জি না, আমি কারোর দুশমন নয়, কারো বিরোধী নয়, আমি বলতে চাইছি যা হওয়ার হয়েছে, কেউ কারো বিরুদ্ধে কথা না বলে যে যার নিজের ওয়াজ করাটাই ভালো। মানুষকে ভালো লাইনে নিয়ে আসে, ভালো বার্তাটা সুন্দর বার্তা মানুষের কাছে পৌঁছে দিন, জোরে বলুন। আরে ওলি তো সময় হতে পারে, অসুবিধা কোথায়?
মির্জা হুজুর পীর কেবলা ফতোয়া সিদ্দিকিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে বলছেন, কেউ যদি একজন গায়রে মুসলিম যদি কালেমা শরীফ কালেমা শাহাদাত পড়ে নাই, কালেমা শরীফটা পড়ে নাই, আর সে যদি ঠিকমতো নামাজ আদায় করে, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা সুন্নাতে জায়েদা নফল আমল থেকে নিয়ে তেলাওয়াতে কোরআন, হালাল হারামকে যদি বেঁচে চলে, হালাল হারামকে যদি বেঁচে চলে, এই জানো ঠিকভাবে যেভাবে একটা মুমিন মুসলমানের চলা উচিত সেই হুকুম হাকাম মেনে যদি চলে, সেইভাবে যদি চলে, ঠিক পীর এবং ওলি হওয়ার শর্ত যদি তার মধ্যে পাওয়া যায়, সকলেও যদি তাকে পীর না বলে, সে কিন্তু পীর। জোরে বলুন। কে বলছে এটা? মেজলা হুজুর তার কিতাব ফতোয়া সিদ্দিক আমার গাড়িতে রাখা আছে, দেখাবো। তাহলে পীরের খানদানও যেমন পীর হতে পারে, অসম্ভব কিছু নয়। পীরের খানদানের বাইরের মানুষও যদি সেইভাবে আমল ইবাদত করে, সেইভাবে যদি চলে, আল্লাহ তাকেও পীর বানিয়ে দিতে পারে। জোরে বলে। এটা আমার দাদাজান মেজলা হুজুর লিখেছে ভাই। আমি কি উড়াতে পারবো? বলেন। আমার শরীরটা একটু অসুস্থ, বুঝলেন, বুঝতে পারছেন তো, তার বাদেও আপনাদের কাছে একটু আলোচনা করছি। তা বলেন ভাই, আল্লামা রুহুল আমিন হুজুর, নিসারউদ্দিন সাহেব হুজুর থেকে নিয়ে বিশেষ করে আব্দুল মুমিন সাহেব, আব্দুল মুমিন সাহেব মুসলমান ঘরের মানুষ ছিলেন উনি। বলেন, ওনার আগের জীবন চরিত্রটা নিয়ে একটু আলোচনা যদি করেন, উনি কি মুসলমান ঘরের? কিন্তু ওই মানুষটা আল্লাহর ওলি। জোরে বলুন। আল্লাহর ওলি। ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, শরিয়াতের উপরে চলেছে, দাদা হুজুরকে ধরেছে, কালেমা শরীফ পড়ে সেইভাবে চলেছে। আব্দুল মুমিন হুজুর বলছেন, পৃথিবীতে এমন কোন ওলি নাই, আর আমার নবী তো আছেন, আমি আব্দুল মুমিন যে তার সঙ্গে জিয়ারত হয় না এটা আমি বলতে পারবো না। আল্লাহ আমার সঙ্গে সকলে জিয়ারত করিয়ে দিয়েছে। জোরে বলে। যার কবরের কাছে গিয়ে বসেছি, আমি আব্দুল মুমিন সালাম দিয়েছি, সঙ্গে সঙ্গে জবাবটা পেয়েছি, তারপরে সেই কবর থেকে উঠেছি। মেজো ভাইজান, এটা দাদুজানকে মেজো হুজুরকে গল্প শোনাচ্ছে। জোরে বলে। কথা বুঝে যাচ্ছে? যে তাহলে আপনাদের মধ্যেও অনেকে আছে, শোনেন, আব্দুল মুমিন সাহেব কি বিরাট বড় মুহাদ্দিস ছিলেন? বিরাট বড় মুফাসসির ছিলেন না। দাদা পীরের অনেক খলিফা আছে, তারা কিন্তু অনেক খলিফা, সবাইকে বলছি না, অনেক খলিফা, তারা কিন্তু লেখাপড়াও অত বেশি করেন। আমি একটা নাম বলতে পারি, জি, খুব কম লেখাপড়া করেছেন, কিন্তু ফরজ ইলমটা তাদের মধ্যে ছিল। কেমন? নামাজ পড়ার জন্য যে সূরাগুলো দরকার, কি সুফি সাফা মানুষ ছিলেন তারা। বিরাট বড় মুহাদ্দিস, মুফাসসির, পিএইচডি কিচ্ছু ছিল না। পীর হতে গেলে অনেকে বলে বিরাট বড় আলেম হতে হবে, না, সেটা এসব বানানো কথা। পীর হতে গেলে কি আল্লাহর ভয় থাকতে হবে, তাফসীরের কিছু ইলম, একটা তাফসীরের ইলম, একটা হাদিসের ইলম কিছু থাকতে হবে, উসুলের জ্ঞান থাকতে হবে। কথা বুঝে যাচ্ছে না? কেন মুজাদ্দিদ জামানের অনেক খলিফা ছিলেন যারা কিন্তু পীর, যারা কিন্তু আল্লাহ ওয়ালা ছিলেন, সুফি মানুষ ছিলেন, আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। দাদা হুজুর তাদেরকে খলিফা আপনার কথা বোঝা যাচ্ছে না, সনদ পর্যন্ত দিয়েছিলেন। জোরে বলুন। কি করে দিলেন? আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন। ইন্নামা ইয়াখশাল্লাহ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন। তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল। জি, যতটুকু আমল করেছেন একদম কে মন দিয়ে, ভালোবাসা নিয়ে, কানতে কানতে, অশ্রু ঝরাতে ঝরাতে আমল করেছে। জোরে বলুন। পীর হয়নি? দাদা হুজুরের খলিফার মধ্যেই তো অনেকে বড় বড় পীর ছিল না?
ছিল না ছিল না? আপনি বাংলাদেশে চলে যান, শুয়ে আছে ডক্টর শহীদুল্লাহ সাহেব, শুয়ে আছে আব্দুল খালেক সাহেব, শুয়ে আছে নিসারউদ্দিন সাহেব, শুয়ে আছে ওয়াজিউল্লাহ সন্দীপ, শুয়ে আছে। ওদিকে চলে যান, আব্দুল আজিজ কনকপুরী সাহেব শুয়ে আছে, বসিরহাটে আল্লামা হিন্দ শুয়ে আছে, আব্দুল মুমিন সাহেব শুয়ে আছে, ফুরফুরে আব্দুল লতিফ সাহেব শুয়ে আছে। কে বলেছে? সব আল্লাহর ওলি ইনারা ছিলেন। কিন্তু সার্টিফিকেটটা কে দিচ্ছে? যিনি পীর হবার, ওরা যে পীর, ওনারা যে পীর ছিলেন, সে পীরের যে সনদটা দিচ্ছেন সেটা হলো মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক। জোরে বলুন। এইটা সার্টিফিকেট দেনেওয়ালা মানুষটাকে সেরকম একজন মানুষ হওয়ার দরকার আছে না নাই? কে কিছু কথা समझ में आते ना बात? सनद कौन देते हैं? सनद देने वाला जो है ना, उनको भी मुर्शिद होना चाहिए। जरे बोलो। मुजद्दिद ज़मान সার্টিফিকেট দিচ্ছে, যাতা ব্যাপার নাই বাবা। ভাই মুসলমান ইমানদারেরা, এই জন্য বলি আমার রাসূল জীবনে কত কষ্ট করেছে। বা এ মুমিন মুসলমানেরা, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে কোনো লাভ নাই আছে। হাদিসটা শুনুন, 2 হিজরি 17 রমজান, 2 হিজরি 17 রমজান, বদরের ময়দানে আল্লাহর নবী পৌঁছে গিয়েছেন। বদরের যুদ্ধের ঠিক পূর্বে আল্লাহর নবী তাবু ঘিরে দিয়ে ওজনে হাতটা তুলে দিয়ে আল্লাহর দরবারে কাঁদছেন আর বলছেন, আল্লাহুম্মা আনশাদুকা হাদাকা ওয়া বা'দাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। আল্লাহ নবী আল্লাহর কাছে দুটো হাত তুলে দিয়ে হযরত আয়েনে কান্দে কান্দে বলেন, হে আল্লাহ পরওয়ারদিগার বিনিয়াস, হে আল্লাহ পরওয়ারদিগার বিনিয়াস, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে বলি, আল্লাহুম্মা আনশাদুকা ওয়া ওয়া'দাকা, আহাদাকা ওয়া ওয়া'দাকা, আহাদাকা ওয়া ওয়া'দাকা। আল্লাহ আপনি তো অঙ্গীকার করেছেন আমাদেরকে জয় করাবে। কথা বলে গরিব সাহাবা সব মক্কা থেকে কিছু জন গেছে, মুহাজির আর কিছু আনসার, এই সব এক জায়গায় গুটিয়ে নিয়ে 313, কত জন? এই মক্কা মদিনা এক জায়গায় গুটিয়ে নিয়ে 313টা, এর বেশি আর মুসলমান পৃথিবীতে নাই, 313টা মাত্র আছে। আর ওই বদরের ময়দান আর 1000। আর এরা বলে ইসলাম নাকি সন্ত্রাস। ভাই ইসলাম যদি সন্ত্রাস হবে, 1000-এর বিরুদ্ধে কোনোদিন 313 জন লড়াই করতে যাবে? এরা কি লড়াই করতে গিয়েছিল? লড়াই করায় মন লেগে গেছে, মানুষ মারবো বলে গেছে। ভালো করে বুঝবেন, যদি মানুষ মারার এদের ইচ্ছা থাকতো, আল্লাহর নবীর যদি মানুষ মারার ইচ্ছা থাকতো, যে মানুষকে আমি হত্যা করব, ওদেরকে মার্ডার করব, তাহলে কি 1000-এর বিরুদ্ধে 313 জন নিয়ে যেত? তাহলে এরা বলে যে ইসলাম মানে সন্ত্রাস। আপনি যটা যুদ্ধ দেখবেন, আপনি বদর বলেন, ওহদ বলেন, সবকিছু দেখেন, প্রত্যেকটাতে মুসলমানের কিন্তু সংখ্যা কম। আপনি দেখেন সব সংখ্যা কম, ওদের বেশি। যারা হুজুরের দুশমন তাদের বেশি। এটা ভালো করে দেখবেন, ইতিহাসটা খুলবেন। খাইবার থেকে নিয়ে, হুনাইন থেকে নিয়ে, উহুদ থেকে নিয়ে, বদর থেকে নিয়ে, কথা বুঝলেন না, খান্দাক থেকে, সব কিন্তু এদের কম। কাদের কম? কথা বলে না কেন? মুসলমানদের কম। তাহলে কম নিয়ে, আচ্ছা আমি একজনকে যখন মারবো, এই যে বলছে মুসলমান মারার, মুসলমান হত্যাকারী, বলছে না? ভারতবর্ষের মধ্যে সারা পৃথিবীতে এক শ্রেণীর মানুষ এরকম গজিয়ে উঠেছে না ওঠে? নজরে বলে, এরা বিবেকানন্দের থেকেও বড় শিক্ষিত হয়ে গেছে। বিবেকানন্দ কোনদিন কোন পুস্তকে লেখেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকারী, ইসলাম সন্ত্রাসী। একটা বিবেকানন্দের বই দেখান। রবীন্দ্রনাথ লিখেছে, ঈশ্বরচন্দ্র লিখেছে, সুভাষচন্দ্র লিখেছে, মহাত্মা গান্ধী লিখেছে, মান্না শাহ লিখেছে, বসওয়াতি স্মিথ লিখেছে, ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাধাকৃষ্ণন লিখেছে, গ্যালিলিও লিখেছে, মরিস বুকাইলি লিখেছে। দেখাতে পারে?
আইজাক নিউটন লিখেছে, ডারউইন লিখেছে, আইনস্টাইন লিখেছে, কোনদিন দেখাতে পারবে না মরে গেলে। আর এখন এই কদিন কয়েকটা গজিয়ে উঠেছে পৃথিবীতে, কয়েকজন চেয়ারে বসেছে ভাই। কি বাঁদরের হাতে কামান দিলে কি হয় একটা কথা আছে, টিগার কোন দিকে ঘোরাবে ভাই, আর নল কোথা থাকবে নিজের বুকের দিকে। এই কেস হয়ে গেছে। এরা আল্লাহ নবীকে নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে। স্টাডি নেই, কিছু নাই, ইসলামের ব্যাপারে কোনো জ্ঞান নাই। হ্যাঁ, সেদিনে একটা কে নেতা বলে দিচ্ছে যে নাকি আল্লাহ নবী নাকি জন্ম নিয়েছে তলোয়ার নিয়ে, তলোয়ার নিয়ে নাকি দুনিয়াতে এসেছে মারবে বলে মানুষ। যা, আরে বলবি কেন? আরে বাবা, তোমার ধর্ম নিয়ে আমি কথা বলছি, আমি বলছি কথা। তোমার ধর্মের ব্যাপারে আমি জানি না, আমার কথা বলাটা বোকামো, মূর্খমি না মূর্খামি না? তাহলে আমার ধর্মের ব্যাপারে তোমার স্টাডি নেই, জ্ঞান নাই, তুমি ছট করে কথা বলে দিচ্ছ, এটা পাক্কা মূর্খ আমি দেখছি। ইংলিশ জানলে কি শিক্ষিত হয়? ইংলিশ কথা বললে কি শিক্ষিত হয়? শিক্ষিত মানে ইংলিশ কথা বলা, আর আরবি আর উর্দু কথা বলার নাম শিক্ষিত নয়। ওই আমেরিকাতে ব্যাথররাও ইংলিশে কথা বলে, ঠিক না? বলছো হ্যাঁ, কি হয়েছে? ইংলিশ কথা বললে হয়ে গেল? তুমি দিল্লিতে কাজ করতে গেছো, আমাদের হুগলি জেলায় অনেকে আছে সোনাপালিশের কাজ করতে যায়, দিল্লি বোম্বেতে কাজ করে, আপনাদের এখানেও যেতে পারে। এসেই দেখবেন আগার মাগার লেখি এরাম বলছে, খালি বাংলাতে বলতে বলতে হঠাৎ হিন্দি বেরোচ্ছে, বলছে একবার সাইডে নিয়ে চল। এই যে বেঁধে যখন দু তিনটে ঝেড়েছে, বলছে বাবারে মারবে, এবার আসল ভাষা বের কর। খালি আগার মাগার। কেন? ওখানে 5 বছর 6 বছর 8 বছর কাটিয়েছে, ও বলতে বলতে হিন্দি শিখে গেছে, উর্দু শিখে গেছে। ওকে বলেন তো উর্দুতে নিজের নামটা লিখতে পারবে? ওরম আরব থেকে কিছু মাল, বুঝলে, আরবে গেছে কাজ করতে, কেউ ড্রাইভারি করতে গেছে, কেউ এসি ঠিক করতে গেছে, কথা বোঝা যাচ্ছে না? জি, এরকম কাজ করতে গিয়ে একটু আরবি শিখে গেছে, ব্যাস এসেই মাফি সকল এই শুরু করে দিয়েছে। बस माफी সকল শিখেছে। হ্যাঁ बस রুহ 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 ইয়া আখি রুহ মাফি সকল। আরে বাপরে, বিরাট বড় আলেম। আমাদের পাতিখালীর 12 নম্বর এলাকার লোক মনে করছে রে বাবা, এটা বিরাট এটা আরবিতে কথা বলছে, আমাদের ইমাম সাহেব থেকে বড় আলেম। এবার ইমাম সাহেবকে ঠিক বলছে কোরআনটা পড়তে, ব্যাস কাপড় খারাপ হয়ে যাচ্ছে। বিতরণী হলো, বুঝলে, কাপড় বিতরণ। সেখানে সব পুরোহিতরা এসেছিল, মহারাজ এসেছিল, আমাকে নাম্বার দিয়ে গেল। দমদম থেকে সব এসেছে, বড় বড় পুরোহিত সব, আব্বার ভালোবাসা এসেছে, ভালো এসেছে। সভা হলো, শান্তির সভা, আলোচনা হলো। আমি সেখানে বললাম দুটো কথা, বেশি বলিনি, কেন মুরব্বীদের সামনে, শিক্ষিতদের সামনে বেশি কথা বলা বিয়াদবি, কথা ঠিক না? বল। হ্যাঁ, আমি শুধু দুটো কথা বললাম, যেহেতু স্টেজে যারা বসে আছে সব আমার থেকে লম্বা চওড়া শিক্ষায়, কথা বুঝলে, ওখানে কথা বলা মানে এখানে আব্বাজান হুজুর বসে আছে, আর বড় বড় সব ডক্টর শিক্ষিত লোক। আমি শুধু 2-1টা ভাষা বললাম, কাঁপতে কাঁপতে, কথা বুঝলে, হ্যাঁ, টেনশন করতে করতে 2-1টা কথা বললাম, যে শুধু ড্রেস দেখালে হবে না। অনেকে হলদে ড্রেস পরে ঘুরছে, অনেকে মুসলমান আমরা মাথায় টুপি আর বড় জুব্বা পরে ঘুরছি, কিন্তু কি বিরাট শিক্ষিত, বিরাট জ্ঞানী, কিন্তু কাজের বেলায় কিছু নেই। ধর্মকে সামনে রেখে খালি তুলে তুলে খাওয়ার লাগে, খালি এইটুকু 2-1টা কথা বলে বেরিয়ে চলে কাজের জায়গায় কেউ নেই। আর শুধু মারামারি আর হিংসা। একটা হাদিস আপনাদের কাছে বলবো, আগে হাদিসটা শেষ করি। জি, হিংসা কত খারাপ জিনিস, হিংসা কত খারাপ জিনিস, আপনাদেরকে একটা হাদিস বলবো, আগে হাদিসটা শেষ করি। তাহলে আল্লাহর নবী এইভাবে কাঁদছে, আল্লাহ আপনি ওয়াদা করেছেন 313 জনকে জয়ী করাবেন। আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ
আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। জওয়াজিমে মুদারা লাম তু'বাদ। আয় আল্লাহ, ইন মানে যদি, শর্ত দিচ্ছে যদি আপনি চান আপনার ইবাদত কেউ করবে না। আল্লাহ নবী বলছেন আল্লাহ আপনি যদি চান আপনার ইবাদত করনে वाला কেউ না থাকো, তাহলে 313 জন পরাজিত হয়ে যাক। এই 313 জন যদি পরাজিত হয়ে যায়, এই 313 জন যদি হেরে যায়, আপনার ইবাদত করনে वाला আর দুনিয়াতে কেউ থাকবে না। আপনাকে এক বলে মাননে वाला, আপনাকে সাজদা দেনে वाला কেউ থাকবে না। এই আল্লাহ পাক আপনি ওয়াদা করেছেন এই 313 জনকে জয়ী করাবেন। আপনি তো ওয়াদা করেন না জিতালে এই 313 জন দিয়ে তাহলে তো আপনার ইবাদত করনে वाला, যদি আপনি এটা চান ইনশাআল্লাহ, যদি চান লাম তু'বাদ, আপনার ইবাদত কেউ করবে, এটা যদি চান। এত কান্না কাঁদছে নবী, আমরা যে মুসলমান মারামারি করছি দুনিয়ার জন্য, একে অপরকে গালিগালাজ, একজন বলছে ওর লাশ দেখতে যাব না, এ বলছে ও মরে গেল জানাজার নামাজ পর্যন্ত পড়বো না। আমাদের নিজেদের মধ্যে আছে না? তাহলে অন্যজনকে নিয়ে বিচার করে লাভ আছে? কিন্তু এই উম্মতের জন্য আমার রাসূল, আমার আপনার নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যুদ্ধের আগে রাতে রজনীতে দুটো হাত তুলে দিয়ে হাউ 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 করে আল্লাহর কাছে কাঁদছেন। চিন্তা করে, আর আমরা সেই নবীর উম্মত হয়ে দুনিয়ার জন্য, আল্লাহর জন্য যদি হয় ঠিক আছে, মসজিদের জন্য হলো ইসলামের আহকামে শরিয়াত আছে না নাই, তার জন্য একটা কিছু হচ্ছে ঠিক আছে, দুনিয়ার জন্য বড় লোক হব, জায়গায় বসবো, বড় গাড়ি হবে, অট্টালিকা হবে, এই জন্য আমাদের মধ্যে হিংসা, এই জন্য আমাদের মধ্যে সবকিছু ঝামেলা। এর মধ্যে শরীয়ত, ইসলাম, কোরআন, হাদিস, মসজিদ, মক্তব এসব নয়। আমাকে বড় হতে হবে, পয়সাওয়ালা হতে হবে, ওর থেকে বড় হতে হবে। তাহলে এটা কি দুনিয়ার জন্য লড়াই না? জমি জায়গার জন্য, বস্তু ভিটের জন্য, বিভিন্ন দুনিয়ার কারণে একে অপরকে মুসলমান গালিগালাজ করে, একে অপরের সঙ্গে হিংসা, একে অপরের সঙ্গে সালাম কালাম বন্ধ। কিসের জন্য? দুনিয়ার জন্য। ভালো করে বুঝুন। হ্যাঁ, আমি জানতাম খাজা হুজুরের জন্য, যে একজন খাজা হুজুরকে গালি দিয়েছে, আপনি তার সঙ্গে সালাম দেন না কেন? সে আমার পীর, আল্লাহর ওলিকে গাল দিয়েছে। কেন? আল্লাহর ওলির কথা কোরআনে আছে না নাই, হাদিসে আছে না নাই? তাহলে যে কোনো কোরআন হাদিসের লাইনে আছে, সেই জন্য আপনি তার সঙ্গে কথা বলেননি, আলাদা কথা। কিন্তু এটা হচ্ছে পুরো দুনিয়া, ভিটে মাটি, দোকান, বিজনেস, ব্যবসা, বুঝলেন, চেয়ার, নেতাগিরি, এই সবের জন্য একজন মুসলমানকে দেখতে পারে। ভালো করে কথাটা বুঝবেন, আমি কিন্তু হাদিস থেকে কথা বলছি বাপ, আমি কি নিজের বানানো কথা বলছি? আপনি বলবেন ওয়াজের মজলিস দিয়েছি, আর আপনি দুনিয়া কোরআন হাদিস শুনবেন না, এটা হয়? তাহলে আমাদের মধ্যে লড়াই হবে, আমাদের মধ্যে কারোর সঙ্গে যদি দুশমনিও রাখি, একমাত্র মসজিদের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য, শান্তির জন্য আমি করতে পারি। আমার এলাকায় অশান্তি হচ্ছে, আমি শান্তির জন্য লড়াই করছি, প্রতিবাদ। অশান্তি চলবে না, শান্তি চাই। কেন? আমার ইসলাম মানে হলো শান্তি। জোরে বলুন। এভাবে মুসলমান ইমানদারেরা, আমার নবী যখন এইভাবে কাঁদছেন, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এভাবে মুসলমান ভাইরা, আমার আবু বকর হুজুর আমার নবীর জান্নাতের বন্ধু। জোরে বলুন। আমার আবু বকর হুজুর ফাআখাযা আবা বকর, ফাআখাযা আবু বকর
ফাখাযা আবু বকর, হযরতে আবু বকর হযরত আল্লাহ নবীর হাতটা ধরে ফেললেন। জোরে বলুন। আল্লাহ নবীর হাত ধরলেন। হুজুর আপনার জন্য যথেষ্ট, আপনার জন্য আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবে। 313 আল্লাহ জিতাবে। জোরে বলুন। তাহলে এখানে কি নবী পাক সন্ত্রাসী করতে গেছে? হ্যাঁ, সন্ত্রাস করতে গেছে, মারামারি করতে গেছে? যদি সন্ত্রাসী করার জন্য তাদেরকে জয় করব, তাদেরকে মেরে সাইজ করে দেবো এই নিয়ত থাকতো, তাহলে 313 জন নিয়ে যেত না। আল্লাহ বলছে তুমি যাও, আমি হুকুম দিচ্ছি 313 জন নিয়ে যাও, বাদ বাকি যেটা করা কে করবে? আল্লাহ। তোমার কাজ হচ্ছে যাওয়া। মুসলমান ইমানদারেরা, এই বদরের ময়দানের যে ব্যাপারটা আমি বলি, কেউ যদি বলে এটা তলোয়ার নিয়ে নবী কাউকে মারতে এসেছে, এক নম্বর সে হচ্ছে মূর্খ। যতই পড়াশোনা করো, মারতে যদি নবী চাইতো 313 জন নিয়ে 1000-এর বিরুদ্ধে যেত না। পিছিয়ে আসছে, দরকার নেই, আরেকটু সংখ্যা বাড়ুক তারপরে যাব। কি তাহলে কোনদিন রিস্ক নেবে? আমার যদি ইচ্ছা যায় আমি এখানে কয়েকজনকে মারবো, তাহলে আমি একা একাকে রিস্ক নেবো না? আমি আস্তে আস্তে আমার কিছু দল এখানে তৈরি করবো। এদের বিরুদ্ধে একটা দল আমাকে আগে তৈরি করতে হবে, সংখ্যায় যেন ওদের কাছাকাছি হয়, অস্ত্র শস্ত্র যেন ওদের মতন আমার হয়, সবকিছু কমপ্লিট যদি সেম টু সেম হবে, তখন আমি ছাপাবো। কেন আমার উদ্দেশ্যকে মারা, আল্লাহর নবীর উদ্দেশ্য মানুষ মারা নয়। আল্লাহর নবীর উদ্দেশ্য জি কোরআনটাকে তাদের কাছে প্রচার করা, কিন্তু তারা আমার নবীকে মারছে মারছে মারছে। কি কত সহ্য করবে? আল্লাহ বলছে মুহাম্মদ, আল্লাহ নবী কাউকে মারতে চাননি, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছে না, আর এরকম করলে হবে না। এবার ওদের কাছে, ওদের সামনে তোমাকে দাঁড়াতে হবে। জেরে বল। অনেক তোমার উপর অত্যাচার করেছে, মক্কার জমিন থেকে তোমাকে মারধর করে করে এসেছে, মক্কাই তোমাকে পাগল বলেছে, সবকিছু করেছে, এখানেও এরকম করছে। আল্লাহ রাব্বুল ইজ্জত, আমার তো সংখ্যা কম, এই তলোয়ার গুলো তো সব পুরাতন, ঢাল গুলো তো সব পুরাতন, ঘোড়াগুলোর কোনো ক্ষমতা নাই, কি নিয়ে কি করব? যে তুমি শুধু জমিনে ময়দানে বাজারে যে হাজির হয়ে যাবে, বাদ বাকি যা করার তো আমি আল্লাহ করিয়ে দেবো। জোরে বলে। তাহলে বলে ব্যাস, ময়দানে গেছে, আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দিয়েছে, ফারিস্তা পাঠিয়ে ফারিস্তারা পর্যন্ত লড়াই করছে। জোরে বলুন। 313 জন জয়ী হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর। বুখারী শরীফের মধ্যে এই আয়াতুল কারিমার এই শব্দগুলো এসেছে, সাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর। হে মুমিন মুসলমান ভাইজানেরা, এই ইমানদার মুমিন মুসলমানেরা, সাইহুজামুল জামউ, আল্লাহ বলেন হে আমার হাবিব তোমার কোনো চিন্তা নাই, ওই জামাত, জামউ মানে ওই যে জামাতটা, ওই দলটা গমগীন হয়ে পড়বে, চিন্তার মধ্যে পতিত হয়ে পড়বে। ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, এবং তারা পেছন হেঁটে পালাবে। জোরে বলুন। তারা পিছু হাঁটবে। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে জয় করিয়ে দিব। ফারিস্তারা এসে লড়াই করে, একজন ঘাড়ে মারে, একজন কোমরে মারে। সাহাবারা অবাক হয়ে যায়, আমরা তো সামনাসামনি যা করছি, এই পাশের দুটো লট করে পড়ে যাচ্ছে, পাশের দুটো কেন লট করে পড়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আল্লাহ পাক এক একজন সাহাবীর সঙ্গে দুটো করে ফারিস্তা পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। বুঝলে? তাহলে ভাই এখানে বোঝা যাচ্ছে মুসলমান ইসলাম এ পুরো জিনিসটা হচ্ছে আল্লাহ পাকের মনোনীত। জোরে বলুন।
দাওয়াও দরকার, দোয়াও দরকার। দরকার আছে না নাই? আর এখানে আরেকটা প্রমাণ কি হলো, ঈমানের একটা ব্যাপার আছে। ঈমানি ক্ষমতা থাকলে তাকবীর আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না, পৌঁছাবে না। ঈমানি ক্ষমতা থাকলে প্যালেস্তাইনের মুসলমানদের হাতে মসজিদ আসবে। ঈমানি ক্ষমতা থাকলে ওয়াকাফ বিল যে পাশ করার চক্রান্ত চালাচ্ছে, এটা যেভাবে হোক একটা কিছু হবে। কিন্তু আমরা মুসলমান, আমরা যারা ঈমানি ক্ষমতাওয়ালা দোয়া চাইছি, আমরা পুরোপুরি ঈমানি ক্ষমতাওয়ালা নয়, ওই জন্য দোয়াটা যাচ্ছে না। বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, করোনা ভাইরাস, মসজিদ একদম ভর্তি, করোনা শেষ, মসজিদ ফাঁকা। যখন সারা পৃথিবী থেকে বলা হচ্ছে যে তোমরা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়বে না, ফিজিক্যাল ডিস্টেন্স বলা হয়েছে না, হয়নি? তখন আমরা কিন্তু ভর্তি করে ফেলছি মসজিদ। কেন মরে যাব? করোনা ভাইরাস হলেই মরে যাব, চল মসজিদে চল, যা করেছি করেছি। আল্লাহ পাক দেখলো না মসজিদ ভরেছে, আস্তে আস্তে কি করলো, হ্যাঁ এই মহামারী রোগটাকে তুলে নিল, আবার শুরু করেছে। বুঝেন? অতএব ঈমান ঠিক রেখে যদি আমরা আল্লাহর কাছে দোয়া চাই, সেই দোয়া কি আমার আল্লাহ কবুল করবে? জোরে বলুন। কোনদিন ফিরাবে না। মুমিনদেরকে আমার আল্লাহ ভালোবাসে, বাসে না? বাসে? জোরে বলেন না, বাসে না? বাসে না? জি, বুঝলেন? আর নিজেদের মধ্যে দুনিয়া নিয়ে হিংসা করে লাভ নাই। কি আছে? আর একটা শিক্ষা কি? জি, কোয়ালিটি আর কোয়ান্টিটি। জোরে বলেন কি? কোয়ালিটি আর, বদরের ময়দানে এখানে কোয়ান্টিটি কোনো কাজে আসে না, কোয়ালিটি কাজে এসেছে। জোরে বলুন। সংখ্যা কোনো কাজে এসেছে? হ্যাঁ, আমরা এই কজন মানুষ বসে আছি, সংখ্যায় অনেক কম না? কম না? লক্ষ লক্ষ মানুষ আছে, যে কোয়ান্টিটি কম হতে পারে, কিন্তু যে কটা বসে আছি যদি আমরা নিয়ত করি যে কোরআন এবং হাদিস শরীয়ত শুনবো, কোয়ালিটি ওয়ালা মানুষ, জি, এর ওসিলাতে আল্লাহ পাক বক্তা শ্রোতা উভয়ের নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ পাক সব আমাদের আলোচনাগুলোকে, শ্রবণগুলোকে আল্লাহ কবুল করবে। তার ওসিলাতে আল্লাহ পাক আমাদের কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা, মুসিবত, অনেকে ঋণগ্রস্ত অবস্থায় পড়ে আছে, কঠিন বিমার আছে, সে পর্দার আড়ালে হোক, আমার ভাইয়েরা যারা বসে আছেন এখানে, সকলের কথা বলছি, আল্লাহ পাক সব কিছু ঠিক করে দেবেন। জোরে বলুন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। অতএব এখানে কোয়ান্টিটি নয়, সংখ্যায় কত লোক দেখবেন না। ইসলাম কোনদিন সংখ্যার বিচার করে না, ইসলাম সব সময় কোয়ালিটি। একটা লোক, দুটো লোক থাকুক, এই দুটো লোক যেন সলিড থাকে। জোরে বলুন। 10টা লোক থাকুক, 100টা লোক, 50টা লোক থাকুক, সলিড। আম্মার সিদ্দিকীর ওয়াজ এই কজন শুনছে? জি, নিশ্চয়ই তাদের মধ্যে ভালোবাসা আছে না নাই? কোরআনের প্রতি, হাদিসের প্রতি ভালোবাসা আছে। এই শাবান মাস, সেই চিন্তা নিয়ে আমাদের চলার দরকার আছে না নাই? আর হিংসা করা যাবে? আমি বলছিলাম হাদিস বলবো, হিংসা এগুলো জিনিসগুলো অন্তর থেকে তাড়াতে হবে আমাদের, কঠিন জিনিস। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া। মুসলমান ভাইজানেরা, এরকম রিওয়ায়াতে অনেক বর্ণনা হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস আমি বলি। আমার রাসূলুল্লাহ বলেন, আমার আপনার নবী পাক বলেন, এই শাবান মাস তিরমিজি শরীফটা খুলে দেখবেন, একটা অধ্যায় সাহিবী তিরমিজি তৈরি করে দিয়েছে, লাইলাতুম মিন নিসফি শাবান বলে। হে মুমিন মুসলমান ভাইজানেরা, হাদিসটা একটু দেখবেন। আল্লাহ নবী বলেন, এই শাবান মাসের অর্ধেক তারিখে আল্লাহ পাক প্রথম আসমানে উপস্থিত হয়ে যান। প্রথম মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ পাক হাজির হয়ে যান। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, হাজির হয়ে গিয়ে বলেন, কার কি অসুবিধা তোমরা বলো, কার কি দুঃখ আমাকে বলো, কে ঋণগ্রস্ত অবস্থায় পড়েছে, কে দুঃখের মধ্যে পড়ে আছো, কে কষ্টের মধ্যে পড়ে আছো, কার কি অসুবিধা আছে, কেউ গুনাহ করেছো বড় ছোট গোনা, কবিরা সগীরা, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, গুপ্ত সুপ্ত গুনাহ করেছো,
করছো আমার কাছে এই রাতে তোমরা চাও, এইভাবে চাও, এই রাতে তোমরা চাও, আমি আল্লাহ সব কিছু তোমাদের ক্ষমা করব, সব কিছু তোমাদের ভালো করে দেব। তোমাদের যদি অসুস্থতা হয়, কোনো কষ্ট হয়, কিন্তু আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, দুজনের দোয়া আল্লাহ কবুল করবে না। একটা হলো মুশরিক আর একটা হলো মুসাহিন। একটা মুশরিক আর একটা মুসাহিন। মুসলমান ভাইরা, মুশরিকের দোয়াকে আল্লাহ কবুল করবে না। যে শিরক করে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ডাইরেক্ট যায়, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে, কোন শিরক কাজ করে, তার দোয়াটা এই রাতে আল্লাহ পাক কবুল করবে না। আর একজনের দোয়া হলো কবুল করবে না মুশাহিন, মানে হলো হিংসুক, যার ভিতরে হিংসা আছে, হিংসা আছে, হিংসা আছে, তার দোয়া এই রাতে আল্লাহ কবুল করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল জোরে বলে করবে। তাহলে একটা কি মুশরিক, মনে রাখবে, শিরিক যদি কেউ করে, কে জোরে বলে শিরিক। আরেকটা হিংসুক, জোরে বলেন কে হিংসুক, মুশাহিন। অন্য হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ পাক আরো কয়েকজনের দোয়াকে এই রাতে কবুল করবে না, আরো কয়েকজনের দোয়াকে কবুল করবে না। এই আমার পর্দার আড়ালে মা বোনেরা, হাদিসগুলো একটু শোনো, তাহলে শিরিক করলে গুনাহ। শিরিক যে মুশরিক, তার সে আল্লাহর কাছে চাইলে তার দোয়া কবুল। দেখেন আমাদের ছেলেরা মেয়েরা অনেকে শিরিক করে ফেলে, কেমন জানেন? জবানের মাধ্যমে শিরিক হয় না, হয় না। এই যে শীত পড়েছে তো, কি হঠাৎ